নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই চলে যাচ্ছি তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক যে পুরো ভোটের তালিকা, প্রার্থী তালিকা, তা নিয়ে কি পরিস্থিতি আজ পর্যন্ত। তৃণমূলের পুরো প্রার্থী তালিকা নিয়ে জট অব্যাহত, জেলায় জেলায় বিভ্রাট, বিক্ষোভ। पार्टी लिस्ट बक्सी पार्थ चटर्जी ने जो दिया है दैट इज फाइनल लिस्ट। ओके, কোথাও কোথাও যে অসামঞ্জস্য ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নিয়ে সেই তালিকা চূড়ান্ত করে পাঠিয়ে দিয়েছি। ফলে প্রার্থী তালিকা নিয়ে কোনো বিভ্রান্তি থাকা উচিত নয়। কিন্তু প্রার্থী তো একজনই হয়। দলীয় প্রার্থীর পেছনে আপনারা সবাই একত্রিত হয়ে দাঁড়াবেন। তৃণমূল শীর্ষ নেতৃত্বের এই বার্তা দেওয়ার আগেই সোমবার নানান জায়গায় গোলমাল। বিষ্ণুপুর পুরসভার 19 নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় অতনু মণ্ডলের। ওই নামে ওয়ার্ডে রয়েছেন দুজন, এতেই বিভ্রান্তি। দুজনেই সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করে দিয়েছেন। আমি 19 নম্বর ওয়ার্ডের প্রার্থী অতনু মণ্ডল। দল আমার হিসাবে প্রার্থী মমতা ব্যানার্জি দিয়েছে। দলের প্রতীক হয়ে আমি দলের প্রতি যদি বলে না ওই, তাহলে ওরই ভোট করব। আমার নাম অতনু মণ্ডল, বিষ্ণুপুর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের প্রার্থী আমি। দেখুন, আমি কখনো আমার রাজনীতির জগতে বা আমি ওকে কখনো দেখিনি রাজনীতি করতে। মালদার ইংরেজ বাজারে 3 নম্বর ওয়ার্ড। এখানে তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় বিদায়ী ওয়ার্ড কোঅর্ডিনেটর পরিতোষ চৌধুরীর স্ত্রী কাকলি চৌধুরীর। দ্বিতীয় তালিকায় নাম মনীষা সাহার। মনীষা সোমবার মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন। কাকলি চৌধুরীও বসে নেই, তিনিও প্রচার শুরু করে দিয়েছেন। দুজনের দাবি তারাই তৃণমূলের প্রার্থী। রামপুরহাটে 2 নম্বর ওয়ার্ডের প্রার্থী বিভ্রাটের পর সোমবার নতুন করে প্রার্থীর নাম ঘোষণা। প্রথমে যার নাম ঘোষণা করা হয় সেই প্রকাশ মণ্ডলকেই শেষমেশ প্রার্থী করেছে তৃণমূল। যার নাম বাদ গিয়েছে সেই আনোয়ার হোসেন নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। টিকিট না পেয়ে নিজের মেয়েকেই নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করালেন ইসলামপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কোঅর্ডিনেটর সত্যেন দাস। মেয়ে শ্রেয়সী দাস নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। উলুবেড়িয়া পুরসভার প্রার্থী বাছাই নিয়ে ক্ষুব্ধ উদয়নারায়ণপুরের বিধায়ক তথা হাওড়া গ্রামীণের তৃণমূল চেয়ারম্যান সমীর পাঁজা। কর্মীদের আবেগকে কখনো ধাক্কা দিয়ে ভালো কাজ হয় না। হ্যাঁ, নিশ্চিতভাবেই 4-5টি ওয়ার্ডে প্রার্থী ঠিক হয়েছে বলে আমি মনে করিনি, আরও যোগ্য প্রার্থী ছিল। প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ বিক্ষোভ সামনে এসেছে আরও বেশ কিছু পুরো এলাকায়। নিউজ 18 বাংলা। আর এই ক্ষোভের মাঝেই বিস্ফোরক। মদন মিত্র দলে দালাল ঢুকেছে, এই অভিযোগে সুর চড়ালেন কামারহাটির তৃণমূল বিধায়ক। দলের সিদ্ধান্তই শেষ কথা, পাল্টা ফিরাদ হাকিম। দেখুন মদন মিত্র কি বললেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, কামারহাটিতে যারা সিট পেয়েছেন তার মধ্যে এমন কাউন্সিলর আছে যে নিজের নাম দেওয়ালে লিখতে ভয় পাচ্ছে। মমতা ব্যানার্জি সই করে নমিনেশন দিয়েছেন, ওমা সেটা কেটে দিয়ে তার জায়গায় অন্য নাম ঢুকিয়ে দিচ্ছে। পুরো ভোটের প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের মধ্যে অশান্তির মাঝেই বোমা ফাটালেন মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়কের নিশানায় তাঁরই দলের একাংশ। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাচ্ছি, আপনার দলে দালাল ঢুকে পড়েছে। এজেন্সি ঢুকে পার্টিকে মিসগাইড করা হচ্ছে। 2-3 জন পঞ্চায়েত মোড়লি করে যাতে পার্টি রেজাল্ট ভালো না হয় ইচ্ছে করে সেই গানগুলো ঘেঁটে দেওয়া হচ্ছে। রবিবার কামারহাটিতে তৃণমূল কর্মীদের নিয়ে সভা, সেখানেই নাম না করে মদন মিত্র নিশানায় দমদমের সাংসদ সৌগত রায়। ওই লুঙ্গি ধুতি পরে খালি বটি কাবাবের ক্যান্ডিডেট বাপ বাপকে ছাড়ে না, অনেকবার ছেড়েছে। 13 বার কেউ কনস্টিটিউয়েন্সি পাল্টায়, যেখানে বলবে সেখানে চলে যাবে যদি চান্স হয়ে যায়। লাভলি, সত্যি আপনি বিরাট নেতা, প্রচুর মাল তুলেছেন। দলের মধ্যে একটা ঘুষুর ফুসুর পাকিয়েছে যে আমাদের কিছু দেওয়া হচ্ছে, আমাদের দায়িত্ব দিন। এই তো দিচ্ছেন, একটা সামান্য পৌরসভার দায়িত্ব দিয়েছেন, ধুতি খুলে লাজে গোবরে ধুতি লুঙ্গি হয়ে গেছে। সব চিফ মিনিস্টার করবে,
আপনি শুধু বসে বসে নাড়ু খাবেন আর বিরিয়ানি খাবেন আর বটি কাবাব খাবেন, কাজু আর বটি বেশি খাবেন না। যার ব্যাপারে বলছি সে যদি বাপের বাড়ি হয় আমার সামনে দাঁড়িয়ে বলবে তুই কি বলেছিস, যদি বলতে পারে আমি আমার মাথার চুল কামিয়ে দেবো। যারা খোঁচর শুনছেন এবার কিন্তু তারাও খেলানি খাবেন, এবার কিন্তু কে কোথায় খেলাবে জানি না। কামারহাটি পুরসভার প্রার্থী তালিকা পছন্দ হয়নি তৃণমূল বিধায়কের। সূত্রের খবর, মদন ঘনিষ্ঠ কয়েকজন বাদ পড়াতেই অসন্তোষ। আমার লোক না পেলেই সে সই করতে জানে না, আমার লোকেরা সবাই সই করতে জানে, এটা ঠিক নয়। দলের অনুগত সৈনিক হিসেবে দল যা ঠিক করবে সেটা মাথা পেতে নিতে হবে, সেটা আমার পছন্দ হোক আর না হোক। কামারহাটি পুরসভায় 35টি ওয়ার্ড। 2015 সালে শেষ পুরো ভোটে 30 আসনে যেতে তৃণমূল, বাকি আসন ছিল বামেদের দখলে। নিউজ 18 বাংলা। আর এই তৃণমূলে বাড়তে থাকা ক্ষোভ, তারই মধ্যে দলের বিভিন্ন জেলার কোঅর্ডিনেটরের দায়িত্ব ঘোষণা করা হলো। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের দায়িত্ব দেওয়া হলো পুলক রায়কে, উত্তর 24 পরগনার দায়িত্বে জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, দক্ষিণ 24 পরগনার দায়িত্বে সুভাষিস চক্রবর্তী, অরূপ বিশ্বাস, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের দায়িত্বে ফিরাদ হাকিম, কোচবিহার ও পূর্ব মেদিনীপুরের দায়িত্বে সুব্রত বক্সী। এরা মূলত জেলার সভাপতি এবং অন্যান্য পদাধিকারীদের সঙ্গে কথা বলে সেই জেলার পুর নির্বাচন কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সে ব্যাপারে তারা দায়িত্ব নিয়ে করবেন। এদের উপরে দায়িত্ব ন্যস্ত করা হলো।